আমরা একটি ক্যাসেট টাইপ এসির ইনডোর পরিষ্কার করব এবং আপনাদের সাথে শেয়ার করব। কেন পরিষ্কার করব আপনারা দেখুন, ওই যে ইনডোরে যে ব্লোয়ার ফ্যান রয়েছে সেখানে ধুলা জমে রয়েছে এবং এর যে কুলিং চেম্বার রয়েছে ইভাপোরেটর কয়েল সেগুলো মূলত ধুলা জমে জাম হয়ে রয়েছে। তো এর যে পিসিবি বোর্ড রয়েছে সেটা আমি খুলে সাইডে বেঁধে রাখবো যাতে এখানে পানি না ঢোকে, পানি ঢুকলে পিসিবি বোর্ড নষ্ট হয়ে যাবে। তো এর কানেকশনগুলো আমি দেখে খুলে নিচ্ছি এবং সাইডে বেঁধে রাখবো। দেখেন এর যে ওয়াটার ট্রে রয়েছে সেটা খুলে নিয়েছি, ওয়াটার ট্রের ভিতরে ধুলা রয়েছে। এই যে এখানে মূলত একটি সাবমার্সেবল পাম্প থাকে, এই সাবমার্সেবল পাম্প থেকে মূলত বাহিরে আউটডোরের দিকে পানি ড্রেন লাইনের মাধ্যমে নিষ্কাশন হয় এবং এর যে কুলিং কয়েল সেটা দেখা যাচ্ছে, কুলিং কয়েলের ভিতরে মূলত ময়লা রয়েছে। তো এখানে আমরা ফোম ব্যবহার করব। কুলিং কয়েল পরিষ্কার করার আগে আমরা ফোম স্প্রে করে মূলত কিছুক্ষণ অপেক্ষা করব। ব্লোয়ার ফ্যান খোলার জন্য এই যে নাট রয়েছে সেটা আমি খুলে নিচ্ছি। তো এটা একটি 4 টনের ক্যাসেট টাইপ এসি। এর যে আউটডোর সেটা মূলত স্প্লিট টাইপ এসির মতোই দেখতে, একটু বড়, যেহেতু 4 টন এটা মূলত বাহিরে রয়েছে। তো স্বাভাবিক যে আমরা আউটডোর পরিষ্কার করি, যে কন্ডেন্সার কয়েল পরিষ্কার করি সেভাবেই পরিষ্কার করতে হয়। যেহেতু এটা বাহিরে রয়েছে আমরা আপনাদের দেখাতে পারছি না। দেখেন এর যে কুলিং কয়েল এবং একটি সাবমার্সিবল পাম্প, এই পাম্পের মাধ্যমে মূলত এর যে পানি জমা হয় ট্রেতে, ওয়াটার ট্রের ভিতরে, সেই পানিটা বাইরে চলে যায় আউটডোরের ড্রেন লাইনের মাধ্যমে। এবং এর যে ব্লোয়ার ফ্যানের মোটর রয়েছে সেটাও আমি কভার করে দিয়েছি। তো দুটি প্যারাশুট কাপড়ের ব্যাগ ব্যবহার করছি, ওয়াটার ব্যাগ, যাতে রুমের ভিতরে নোংরা না হয়, নোংরা পানি রুমের ভিতরে প্রবেশ না করে। আমরা একটি ফোম স্প্রে করছি, এই ফোম স্প্রে করে কিছুক্ষণ অপেক্ষা করব। এর ভিতরে যে ধুলাবালি ময়লা জমে জাম হয়ে রয়েছে, শ্যাওলা জমে রয়েছে, সেগুলো মূলত দুর্বল হয়ে যাবে এবং পানি স্প্রে করলে বের হয়ে আসবে, কালো পানি বের হবে, সেটা দেখা যাবে। আমরা চার সাইডে এর যে কুলিং কয়েল রয়েছে ফোম স্প্রে করে দিচ্ছি। দেখেন এর যে কুলিং কয়েল সেটা মূলত বক্স আকৃতির, চারিদিকে রয়েছে। আমরা প্রথমে ফিল্টার খুলেছি এবং এর যে প্যানেল ছিল সেটাও খুলেছি। এরপর যে ওয়াটার ট্রে ছিল সেটাও খুলে নিয়েছি, যেগুলো আমরা পরিষ্কার করব। দেখেন আমরা ফোম স্প্রে করে অপেক্ষা করছি এবং এর যে কুলিং চেম্বারের ভিতরে যে পানি ছিল সেটা মূলত ঝরে ঝরে পড়ছে। এবার আমরা হাই প্রেশার জেট পাম্প দিয়ে স্প্রে করছি এবং একটি গান ব্যবহার করছি যেটা মূলত বাঁকানো। এই গানটার যে স্পিড সেটা মূলত সঠিক পরিমাণে থাকে এবং ফিন্সের কোনো প্রকার ক্ষতি হয় না, ফিন্স বাঁকা হয়ে যায় না। আমরা মূলত এই প্রেসারেই এসির ইনডোর এবং আউটডোর পরিষ্কার করে থাকি। দেখেন ময়লা পানি প্যারাশুট কাপড়ের ভেতর দিয়ে বালতিতে জমা হচ্ছে এবং সম্পূর্ণ পরিষ্কার করেই আমরা এর যে প্যানেলগুলো সেগুলো ফিটিং করে দেব। তো আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন কিভাবে আমরা এর যে কুলিং চেম্বার ক্লিয়ার করে দিচ্ছি। এটা মূলত মাস্টার সার্ভিস বা ডিপ ক্লিনিং বলা হয়। দেখেন আমরা পরিষ্কার করে দিচ্ছি। তো এসি সার্ভিসিংয়ের ক্ষেত্রে যেটা মূলত করতে হয়, বছরে কমপক্ষে একবার মাস্টার সার্ভিস বা ডিপ ক্লিনিং করতে হয়, যেটা মূলত হাই প্রেশার পাম্প দিয়ে করতে হয়। এই পাম্প দিয়ে যদি প্রেশার দেওয়া হয় তাহলে মূলত ইভাপোরেটর বা কুলিং চেম্বারের ভিতরে যে ময়লা থাকে, ফিন্সের ভিতরে যে ময়লা থাকে, এই যে কয়েলগুলো দেখা যাচ্ছে এর ভিতরে ময়লা জমে থাকে, এই ময়লাগুলো মূলত পরিষ্কার হয়ে যায়। আর ফিল্টার মাঝে মধ্যে আপনারা নিজেরাই খুলে পরিষ্কার করতে পারবেন। শুধুমাত্র মাস্টার সার্ভিসের ক্ষেত্রে যারা এসি টেকনিশিয়ান তাদের দিয়ে করিয়ে নেবেন এবং দক্ষ টেকনিশিয়ান দিয়ে আপনারা মাস্টার সার্ভিস করাবেন। তো যদি না করান তাহলে এর ভিতরে যে ময়লা জমে থাকে, এই ময়লার কারণে মূলত বাতাসটা সার্কুলেশন হয় না, ফ্লো করতে পারে না, বাতাসটা পরিবহন করতে পারে না এই কুলিং কয়েলের ভিতর থেকে। ফলে এসি কাঙ্ক্ষিত পরিমাণ ঠান্ডা করতে পারে না, কম ঠান্ডা হবে। এতে করে কম্প্রেসার বেশি চলবে। তো কম্প্রেসার বেশি চললে অবশ্যই বিদ্যুৎ বিল বেশি আসবে। তো যদি হিসাব করে দেখা হয়, যদি আমরা মাস্টার সার্ভিস না করি তাহলে এসি মূলত 10% থেকে 30% বিদ্যুৎ বিল বেশি খরচ করবে। তো আমরা ফিন্সগুলো সোজা করে দিচ্ছি। পূর্বে কিছু ফিন্স বাঁকা ছিল, যেগুলো আমরা এই টুলস ব্যবহার করে সোজা করে দিচ্ছি ফিন্সগুলো। তো দীর্ঘদিন যদি মাস্টার সার্ভিস করা না হয় তাহলে বিদ্যুৎ বিল তো বেশি আসবেই, আরও কিছু ক্ষতি হবে, সেটা কিছুটা স্বাস্থ্য ঝুঁকি থাকবে। কারণ এর ভিতরে যে ফাঙ্গাস জমে থাকে, যেহেতু এখানে পানি জমা হয় এবং ধুলাবালি জমা হয়, সেহেতু এখানে ফাঙ্গাস বা জীবাণু জমা হয়, রোগ জীবাণু জমা হয়, যেটা মূলত বাতাসের মাধ্যমে ঘরের ভিতরে ছড়িয়ে যাবে।
এবং কিছুদিন পর এই এসি পারফরমেন্স করা বন্ধ করে দেবে, হঠাৎ করে নষ্ট হয়ে যেতে পারে। যদি ইনভার্টার এসি হয় তাহলে প্রচুর পরিমাণে ধুলা জমে থাকলে নিজে থেকেই বন্ধ হয়ে যাবে, যেহেতু এখানে বিভিন্ন প্রকার সেন্সর দেওয়া থাকে এবং এসির যে লংজিভিটি সেটা মূলত কমে যাবে বা নষ্ট হয়ে যাবে। তো এই কারণে মূলত বছরে কমপক্ষে একবার মাস্টার সার্ভিস করতে হবে। আর যেখানে ডাস্ট এরিয়া প্রচুর পরিমাণে ধুলাবালি জমে সেখানে 2বার অথবা এর বেশিও মাস্টার সার্ভিস করার প্রয়োজন হয়। এর যে ব্লোয়ার ফ্যান সেগুলো পরিষ্কার করেছি এবং এর যে ট্রে এবং ফিল্টার পরিষ্কার করে নিয়েছি। এগুলো আস্তে আস্তে আমরা ফিটিং করছি। তো প্রত্যেকটা প্রক্রিয়া আমি আপনাদের দেখাচ্ছি না। তো কিভাবে এগুলো খুলতে হয় এবং ফিটিং করতে হয়, যদি এ বিষয়ে দেখতে চান, পূর্বের একটি ভিডিওতে আমি আপনাদের সম্পূর্ণ প্রক্রিয়া দেখিয়েছি, চাইলে আপনারা দেখে নিতে পারেন। তো আমরা কিভাবে মাস্টার সার্ভিস বা ডিপ ক্লিনিং করলাম, এখন আমরা চালু করছি। তো এগুলো পরিষ্কার করে আমরা একটি শুকনো কাপড় দিয়ে মুছে নিয়েছি এবং সঠিক স্থানে আমরা ফিটিং করে দিয়েছি। দেখেন এসি চালু হয়েছে এবং এর যে পারফরমেন্স, পূর্বে নতুন অবস্থায় যে পারফরমেন্স ছিল সেই পারফরমেন্স ফিরে আসবে। যেহেতু কুলিং কয়েল পরিষ্কার হয়ে গেছে, এখানে বাতাস খুব ভালোভাবে চলাচল করতে পারবে, বায়ু সার্কুলেশন হবে। তো কাঙ্ক্ষিত পরিমাণ রুম খুব দ্রুত ঠান্ডা হবে। যদি 16, এখানে 16 দেওয়া রয়েছে, যদি 16 দেওয়া থাকে বা 22 দেওয়া থাকে, 22 ডিগ্রি যদি দেওয়া থাকে, তাহলে খুব দ্রুত এটা পূরণ হয়ে যাবে বা খুব দ্রুত ঠান্ডা করতে পারবে, কুলিং করতে পারবে এবং এতে করে কম্প্রেসার কম চলবে এবং বিদ্যুৎ বিল কম আসবে।